হ্যালো বন্ধুরা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তবে এটা কতটা হ্যাপি সেটা বলা মুশকিল, এবং আমাকে যদি জিজ্ঞেস করে আমি তো নিজেকে স্বাধীন বলেও মনে করি না চারপাশে যে ঘটনা ঘটছে। তো আজকে কথা বলছি 1993-র একটা সিনেমা, তিরঙ্গা। আই থিঙ্ক তোমরা সকালে নাম শুনেছো, অনেকে দেখেওছো। ডিরেক্টেড বাই মেহুল কুমার, এবং বিভিন্ন চরিত্রে আমরা রাজকুমার, নানা পাটেকর, বর্ষা, হরিশ, মমতা কুলকার্নি, দীপক শিরকে, গেন্ডা স্বামী মেন যে ভিলেন ছিল দীপক শিরকে, দেন মনোহর সিং, অর্জুন, আলোকনাথ, সুরেশ ওবেরয় সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। তো আমার মতে দেখো, পেট্রিয়টিক সিনেমার যখন আমরা নাম নিই বলিউডে স্পেশালি, তখন তিরঙ্গার নামটা আসেই। কিন্তু আমি বিলিভ করি প্যাট্রিয়টিক মুভি আমি সেটাকেই ধরবো যেটা দেখাকালীন ডিউরিং দ্যাট পিরিয়ড অ্যাটলিস্ট আমার মনে সেই ভাবটা জাগে যে হ্যাঁ, আমরা ভারতবাসী, মানে আমি ইন্ডিয়ান হিসেবে বলছি, আমরা ভারতবাসী, আমাদেরও উচিত দেশের জন্য কিছু করা। অ্যাটলিস্ট ডিউরিং দ্য মুভি সেটা যেন কাজ করে, ওয়ার্ক করে, তাহলে তো আমি সেই মুভিটাকে প্যাট্রিয়টিক মুভি বলবো, যে আমার মধ্যে সেই ভাবটা জাগাতে পেরেছে কি পারেনি। যদি সাকসেসফুলি পারে প্যাট্রিয়টিক মুভি বলবো। এরপরে বাকি থাকছে আমি সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি কতটা নিজের রিয়েল লাইফে কতটা কী করতে পারলাম দেশের জন্য। তো তিরঙ্গা মুভিতে যেটা দেখানো হয়, এই যে গেন্ডা স্বামী সে প্ল্যান করে, শুরুতেই দেখানো হয় যে সায়েন্টিস্টদের সে কিডন্যাপ করে নিচ্ছে, যারা মিসাইল বানাবে, সে টার্গেট করছে ইন্ডিয়াকে, ইন্ডিয়াকে নিজের অধীনে আনবে, ইন্ডিয়ার নামও নিশান উড়িয়ে দেবে গেন্ডা স্বামী। এবং তাকে আটকানোর জন্য আমরা দেখতে পাই সুরেশ ওবেরয় প্রথমে থাকে, কিন্তু তাকেও সে আইকনিক সিনটা, সমুদ্রের ধারে তার গলা কেটে দেওয়া হয়, এবং গেন্ডাস্বামী হেলমেটের থেকে কাজ করে তার চোখ দুটোকে ছেলে মনে রেখেছিল, তার ছেলে হরিশ যে ক্যারেক্টারটা প্লে করেছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পারি নানা পাটেকর, রাজকুমার, তারা মিলে কী করে গেন্ডাস্বামীর এগেনস্টে লড়ে। এবং তিরঙ্গা নামটা কেন বুঝতেই পারছো, যে পুরো দেশকে বাঁচানোর একটা লড়াই এই সিনেমাতে চলছিল। কী করে তারা সাকসেসফুল হলো, এই যে মিসাইল দিয়ে অ্যাটাক করার প্ল্যানটাকে তারা কী করে মানে নস্যাৎ করলো, সেটাই এই সিনেমাতে দেখানো হয়েছে। এখানে তো মানে ভালো ভালো অভিনেতা অনেকে আছে। গেন্ডাস্বামী স্পেশালি যে নেগেটিভ ক্যারেক্টার ছিল, সে দুর্ধর্ষ অভিনয় করেছে, দুর্ধর্ষ। সুরেশ ওবেরয় যেইটুকুনি ছিল সত্যিই খুব ভালো লেগেছে। রাজকুমার আইকনিক একজন অ্যাক্টর, রাজকুমার, তার কথা বলা চলন চলন পুরো আলাদা আর কি। তবে নানা পাটেকর স্পেশালি যা করেছে না, লাস্টের দিকে একটা সিন আছে যখন একজন ভিলেন তার দিকে বন্দুক তাক করে আছে, গেন্ডাস্বামীর ছেলে অ্যাকচুয়ালি, তখন সে বলছে মুঝে গোলি মারেগা, মার 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 মুঝে, মার 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 গোলি মার মুঝে, তেরে হাত কাঁপেঙ্গে, নেই চলেঙ্গে গোলি নেই চলেঙ্গে। উফ, যা করেছে থ্রু আউট দ্য সিনেমা নানা পাটেকর, যখন যখন এসছে তার ডায়লগ ডেলিভারি, বাপ রে বাপ। তো আমাকে যদি টপ 5 বলিউড প্যাট্রিয়টিক মুভিজ এর লিস্ট বানাতে হয়, তিরঙ্গা তো তার মধ্যে অবভিয়াসলি থাকবে। এবং যে সিরিয়াস নোটে সিনেমাটা বানানো হয়েছে, ডিরেক্টর যেভাবে এক্সিকিউট করেছে গোটা সিনেমাটাকে, একটা স্ট্রাকচার আছে সিনেমাটার, ঠিক আছে। এবং এর সাথে অনেক কিছু আছে, ফ্যামিলির একটা পার্ট আছে, লাভ অ্যাঙ্গেল আছে, অনেক কিছু আছে এই সিনেমাতে অ্যাড করা হয়েছে, কিন্তু মেইন যে ফোকাস, সেই ফোকাসটা কিন্তু এই সিনেমাতে সবসময় ইনট্যাক্ট ছিল, যে ইন্ডিয়ার ওপর মিসাইল অ্যাটাক কেউ প্ল্যান করছে, সেটাকে নস্যাৎ করতে হবে। গানগুলোও খুব ভালো এই সিনেমার। সো ওভারঅল তোমরা অনেকেই এই সিনেমাটা দেখেছো, একটা কাল্ট মুভি তিরঙ্গা। যদি কেউ না দেখে থাকো, প্লিজ গো ফর ইট, দেখো, তারপরে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে। মানছি 1993 সিনেমা, অনেক কিছু আছে, মানে ওখানে যে দেখবে আগেকার দিনে একটা ওদের মনে হয় একটা স্টুডিও টাইপের ছিল, যখনই কোনো ইলেকট্রনিক্স ধরো এই মিসাইল টিসাইল রকেট ফকেট এগুলো নিয়ে হতো, তখন দেওয়ালে ম্যাপ লাল নীল হলুদ সবুজ বাতি জ্বলছে। কিন্তু জানি না, ওগুলো দেখেও আমি মজা পাই, এখনও মজা পাই। এখন তো এআই চলে এসছে, ডিজিটাল সমস্ত কিছু টাইপ করছিস, হাওয়ার মধ্যে সমস্ত লেখা টেখা আসছে, স্লাইড করে বার করে দিচ্ছে, কিন্তু এর থেকেও না আমি বেশি মজা পাই দেওয়ালে লাল নীল হলুদ সবুজ যে বাতিগুলো জ্বলতো, সেগুলো দেখে আর কি। তো জানি না কেন, অনেকের সাথে হয় হয়তো, তোমরা সেটা কমেন্ট করে জানাও। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, তোমাদের কার কি মতামত নিজের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটিকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।